কালকে এখানে গণনা আরম্ভ হবে। আমাদের 5টা বিধানসভার গণনা এই কলেজেই হবে। এই কারণে আমরা দেখেছি বিগত দিনে যে তৃণমূল সরকার তারা প্রতিবার শুধুমাত্র ভোটের দিন করেনি, তারা গণনা কেন্দ্র পর্যন্ত। এবং আপনাদের সাধুবাদ দেবো যে সমস্ত মিডিয়া আপনারা এখনও দেখাচ্ছেন ওরা কোথাও না কোথাও বৃষ্টির মধ্যে ব্যালট বক্স নিয়ে দৌড়াদৌড়ি করার চেষ্টা করছে বা চেঞ্জ করার চেষ্টা করছে। এটাকে রোখার জন্য, কারণ নিরাপত্তা, মহিলা নিরাপত্তা এবারকার ভোটের একটা ভীষণ বড় একটা বিষয়, এবং সেটাকে শুধু মহিলা নিরাপত্তার কথা ভাবলে হবে না, তার আগে আমাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার একটা দায় আমাদের রয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গের মহিলারা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকে ঠিক করেছি যে আমরা এইভাবেই গণনা কেন্দ্রের বাইরে পাহারা দিতে থাকবো, যাতে কোনো রকম লুট করার চেষ্টা কেউ না করতে পারে, এবং আগামী দিন নিশ্চিত রূপে আমাদের জয়কে আমরা বিজয় উৎসবে পরিণত করতে পারি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে দিকে দিকে এলসিডি টিভি কখনো অফ হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে যেখানে ব্যালট রয়েছে তার ছাদের উপরে মানুষ উঠে পড়েছে। কি বলবেন? দেখুন, এই বিষয়ের কৈফিয়ত দেবে নির্বাচন কমিশন। এটা কোনো পার্টির ব্যক্তিগত বিষয় নয়। নির্বাচন কমিশন ভোট করছে, তার উপর আমরা আশাবাদী এবং ভরসা রেখেছি যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষের যে চাহিদা, যে একটি নির্ভুল নীরব যে ভোট, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেরকমভাবে করেছে, উইদাউট রক্তপাত, যেটা বলা হচ্ছে যে কোথাও এই পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বিরল নির্বাচন আমরা দেখেছি, সেই রকমভাবেও গণনা কেন্দ্রে গণনার দিন আমরা প্রতিটি গণনা কেন্দ্রে দেখতে পারবো নির্বাচন কমিশন তার সেই ছাপ রেখেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে যে আমরা নির্বাচনে জিতে গেছি, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা সবুজ আবির খেলে উৎসবে মাতছেন। কি বলবেন? বিষয়টা এটাই, যা সবুজ আবির ওদের কেনাই থাকে বা ছিল, সেটা আর ইউজ করতে কালকে পারবে না, ব্যবহার করার আর প্রয়োজন হবে না বলেই হয়তো আজকেই তারা মেখে ফেলছে। ঠিক আছে। আজকে এই যে বিক্ষোভ দেখালেন শ্রীরামপুর কলেজের সামনে, কেন? বিক্ষোভ নয়, এটা আমরা জমায়েত হয়েছি, আমরা স্ট্রং রুমকে পাহারা দিচ্ছি। কেননা বারে বারে আমরা দেখে যাই এটা পশ্চিমবাংলার বুকে যেটা চলছে, সেই জিনিসটাকে বন্ধ করার জন্য। কেননা ব্যালট বক্স হাফিস হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এগুলো করে তৃণমূল এতদিন ধরে করে এসছে। তো সেইটাকে বন্ধ করার জন্যই আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা সবাই এসছি। আমরা মহিলারা মাতৃশক্তি আজকে নেমেছে রাস্তায়, কেননা মহিলা নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু মানে খুবই চিন্তায় রয়েছি, যার জন্যে আমরা সব মাতৃশক্তি মিলে এখানে পাহারা দিচ্ছি, যাতে সেই দুর্নীতিটা আর না হয়। আচ্ছা, এত বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় দিকে দিকে অশান্তি দেখা গেছিল কিছু কিছু জায়গায়, এমনকি ভোট পরবর্তী হিংসাও দেখা গেছে। কি বলবেন? দেখা গেছে, কিন্তু আগের বারের মতন কিংবা তার আগের বারের মতন নয়। 21-এ যে ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি, সেই রকম অবস্থা কিন্তু এবারে দেখতে পাইনি। কেননা এবারে দেখতে পাচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় বাহিনী কতদিন আগে থাকতে সেই নিরাপত্তাটা আমাদের দিয়ে চলেছে। তার মধ্যেও কিছু তো মানে দুষ্কৃতীরা আছেই এবং আতঙ্কবাদীরা আছেই, তারা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলপ্রসূ কিছু হবে না। আজকে মাতৃশক্তি দেখতে পাচ্ছেন যে এত নারী শক্তি সবাই এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ঘর বাড়ি সংসার সব ছেড়ে কিন্তু এইটা নিরাপত্তার জন্য এসছে, যে স্ট্রং রুম যাতে পাহারা দেওয়া হয়। তাহলে তারা চাইছে যে তাদের নিরাপত্তা কিন্তু এই ভোটের উপর ডিপেন্ড করছে, তো সেই জন্য আজকে এসছি। আচ্ছা, এখন কি আপনারা কি সকাল থেকে রাত পর্যন্ত পাহারা দিচ্ছেন? আমরা মানে পার্ট বাই পার্ট সবাই এসে কেউ এখন আছে, কেউ আবার 5টা বিধানসভা আছে, একজন করে একটা দল করে আমরা পাহারা দিই। কোনো কি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছে? এখনো পর্যন্ত করতে পারিনি, কেননা এখনো পর্যন্ত তারা সেই সাহসটা পায়নি। আমরা রয়েছি বলে। আপনার নাম? সঙ্গীতা গাঙ্গুলি, শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভাইস প্রেসিডেন্ট।